নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আমার করা প্রেডিকশন পশ্চিমবঙ্গ রাজনীতি নিয়ে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনটে ভিডিওই সত্যি হয়েছে। এছাড়াও সত্যি হয়েছে আমার প্রেডিকশন বিহারের রাজনীতি নিয়ে। আমি বলেছিলাম সম্রাট চৌধুরী বিহারের সিএম হিসাবে আসতে চলেছে, সেই ভিডিওটা রয়েছে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে, আর সেটা সত্যি হয়েছে। এবং এর সাথে সাথে সত্যি হয়েছে পশ্চিমবঙ্গে যদি রাজনৈতিক বিষয় দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন লাগার সম্ভাবনা আছে। তবে যেটা সাধারণত আমরা ভেবেছিলাম সেরকম রাষ্ট্রপতি শাসন নয়, সেই জায়গা থেকেও ঠিক হলো রাষ্ট্রপতি শাসন। এর সাথে সাথে কিন্তু আরও যে বিষয়গুলো ছিল তার মধ্যে ঠিক হয়েছে পানিহাটি অ্যাসেম্বলির থেকে রত্না দেবীর জিতে আসাটা, আর ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের পুরো সরকারের পরিবর্তনই। তো আজকে আমরা এই রাজনৈতিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আগামী 5 বছর কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যাপারগুলো। তো চলুন তবে রাজনৈতিক দিকটা কেমন থাকছে পশ্চিমবঙ্গের শুনে নেওয়া যাক। আর আজকে আমি আপনাদের অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, যেটা বৈদিক, এবং নিউমোলজি, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তার আলোচনা করব। সবার প্রথমে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গুরু বৃহস্পতি এবং তার পুনর্বসু নক্ষত্র, যেখানে মানে এই বৃহস্পতি বা গুরু প্রায় 10 মাসের অধিক সময় ধরে থাকছে। আর যখন আমরা দেখতে যাব কোনো গ্রহ কোনো নক্ষত্রে কিন্তু খুব বেশি হলে 2 মাস থাকে, কোনো সময় রেট্রোগেট হলে সেটা, বকরি হলে সেটা 3 মাস থাকে। তবে 10 মাস সত্যিই একটা অনেক বড় ভাবনা চিন্তার বিষয়। আর পুনর্বসু নক্ষত্রটা নিয়ে যদি বলা যায়, পুনর্বসু নক্ষত্র কিন্তু শ্রীরামেরও নক্ষত্র, এটা অনেকেই জানেন না, তো আমি বলছি এই পুনর্বসু নক্ষত্র কিন্তু শ্রীরামেরও নক্ষত্র। আর তার জন্যই আজকে 4 তারিখের পরে আমরা দেখতেই পেলাম যে 4 তারিখে কী ঘটলো। রামরাজ্য যদি বলা যায় বা জয় শ্রীরাম বা ভাজপা সরকার, বিজেপি সরকার চলে এসছে পশ্চিমবঙ্গে, পরিবর্তন হয়ে গেছে। মানে পুনর্বসু নক্ষত্র শ্রীরামের নক্ষত্র, সেই হিসাবে কিন্তু শ্রীরামের প্রতিষ্ঠা হয়ে গেছে। আর এক্ষেত্রে কিন্তু যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে নক্ষত্র হিসাবে এফেক্ট কিন্তু একটা ক্ষণস্থায়ী বা একটা সময় 1 বছর 2 বছর পর্যন্ত থাকে। আর জন্মছক হিসাবে বা সারা জীবন যার জন্ম হচ্ছে সেটাও একটা ব্যাপার থাকে। এবার পুনর্বসু নক্ষত্রের এফেক্ট হিসাবে বা শ্রীরামচন্দ্রের জীবন আমরা যারা জানি যে এতটাও স্মুথ ছিল না, এতটাও মসৃণ ছিল না। তিনি বনবাসে ছিলেন, তিনি অনেক স্ট্রাগল করেছেন, যেটাকে বলা হয় ধর্মের সাথে যুদ্ধ করেছেন, তারপরে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। তো এক্ষেত্রেও কিন্তু বিজেপির জন্য বাংলা এতটা সহজ হবে না, আগেই বলে দিচ্ছি। জিতেছে, তবুও বাংলা কিন্তু এতটা সহজ হবে না বিজেপির জন্য। এখনও কিন্তু বিরোধী অপশক্তি বা অনেক ধরনের দুর্যোগ পেরিয়ে বিজেপিকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এসে তো গেছে, তবে প্রতিষ্ঠিত নিজেকে একটা স্টেবল জায়গায় আনতে কিন্তু বিজেপির অনেক স্ট্রাগল করতে হবে। আর শ্রীরামচন্দ্রের এই যুদ্ধটাও কিন্তু খুব একটা যে সহজ ছিল তা নয়। তাকে বানর সেনার সাহায্য নিতে হয়েছিল, তাকে হেল্প নিতে হয়েছিল শ্রী হনুমানজির, এবং আমারই শ্রদ্ধেয় শ্রী রামচন্দ্রজিকে কিন্তু এর সাথে সাথে জটায়ু বিভীষণের সাহায্যও নিতে হয়েছিল। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখেছেন বিজেপি যে এসেছে একবারে মানুষ ভোট দিয়েছে চলে এসেছে তা নয়। মানুষ তো ভোট দিয়েইছে, এটা তো অবশ্যই মানতে হবে, মানুষ ভোট দিয়েছে। তার সাথে সাথে কিন্তু সেনা, নির্বাচন কমিশন, আরও অনেক ব্যাপার রয়েছে। আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, যেগুলো অনেক কিছু খোলা রয়েছে। সব কিছুর সাহায্য নিয়ে বাংলায় যেই ধরুন দুর্নীতিগুলো হয়েছে সেগুলোকে হাইলাইট করে আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ বা যে কোনো হিন্দু সংস্থার সাহায্য নিয়ে কিন্তু বিজেপিকে এই রাজ্যে আসতে হয়েছে। বিজেপি কিন্তু একা আসতে পারেনি, তবে এটা একটা টিম ওয়ার্ক ছিল। শ্রীরামচন্দ্রেরও যেমন রাবণ বধের ক্ষেত্রে, ধর্মের জয়ের ক্ষেত্রে একটা দীর্ঘদিনের প্রস্তুতি ছিল, ঠিক সেরকমভাবেই এখানেও ছিল। আর এর সাথে সাথে কিন্তু যখন শ্রীরামচন্দ্র বধ করে নিয়ে যখন তিনি ফিরলেন, সেদিনের পর থেকেও কিন্তু অনেকটা স্ট্রাগল ছিল শ্রীরামের জীবনে।
শ্রীরামচন্দ্রের জীবনেও যেমন ছিল এখানেও কিন্তু তেমন থাকতে চলেছে। এখানে থাকবে না একবারে সব কিছু করতে পারবে এটা একবারেই সম্ভব নয়, লিখে নিন। বছর 1.5 থেকে 2 বছরের মতন সময় লাগবে মোটামুটি এই স্টেটকে কন্ট্রোল করতে। এবার যদি বলা যায় তাহলে যেদিন ভোটের রেজাল্ট ছিল অর্থাৎ 4 তারিখ হিসাবে, 4 তারিখ হিসাবে আমি যদি প্রথমে বলি নিউমারোলজি হিসাবে যদি বলা যায় 4 হচ্ছে রাহুর নাম্বার। আর সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী 4 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বলে মনে করা হয়ে থাকে। রাজনীতিতে 4 নাম্বারের ব্যক্তিদের বা 4 নাম্বার কিছু বৈশিষ্ট্যর প্রভাবও থাকছে বা রয়েছে। আমরা যদি দেখি না, এই যে তৃণমূল সরকার যেটা এখন প্রাক্তন, যেখানে এখন বিজেপি সরকার রয়েছে, এই তৃণমূল সরকারও এসেছিল কিন্তু রাহুর বছরে 2011-তে। 2011-কে যদি যোগ করে দেয় তাহলে যোগফল আসছে 4। 4 সংখ্যার অধিপতি হল রাহু, যা রহস্য, পরিবর্তন এবং আকস্মিক উত্থান ও পতনের প্রতীক। দেখলেন তো, এই যে 4 তারিখ পতন হয়ে গেল কিন্তু আকস্মিকভাবে এই তৃণমূল সরকারের, আর চলে এলো কি পরিবর্তন। রাহু প্রবল হলে রাজনীতিতে এরা চাণক্যের মতো কৌশলবিদও হতে পারে। নেতৃত্বের দক্ষতা, 4 মূলাঙ্কের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু নেতৃত্বের অধিকারী হন, ঠিক যেন 1-এর মতো, তবে 1-এর থেকেও বেশি কৌশলবিদ হয়ে থাকেন এই 4। বর্ন লিডার বা ন্যাচারালি যেই লিডারশিপ সেটা 1-এর মধ্যে থাকে, তবে কূটনৈতিক কৌশলবিদ হিসেবে কিন্তু এই 4 নাম্বার আলাদাই। তারা সাধারণত জেদি, পরিশ্রমী এবং বাস্তববাদী হন, যা রাজনৈতিক অঙ্গনে সফল হতে সাহায্য করে। পরিকল্পনাকারী এবং কৌশলীও কিন্তু হয়ে থাকেন এই 4 নাম্বার। এরা সুনির্দিষ্ট পরিকল্পনা, পরিকাঠামো পছন্দ করে। আর বিজেপির ক্ষেত্রে কিন্তু এই বছর ঠিক তেমনই ছিল। 2021-এর পর থেকেই 5 বছর কিন্তু ধীরে ধীরে পরিকল্পনা, পরিকাঠামো নিজেদের ঠিক করে গ্রাউন্ড লেভেলে প্রচুর 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 কাজ করে কিন্তু আজকে এই জায়গায়। এর সাথে সাথে 4 তারিখ বা 4 নাম্বার রাহুর যেহেতু নাম্বার, এটা কিন্তু ভালো অবস্থানে থাকলে অভাবনীয় সাফল্য, খ্যাতি দিয়ে যায়, তবে নেতিবাচক প্রভাবে কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে দ্রুত পতনও হয়ে যেতে পারে। স্বতন্ত্র ও বিদ্রোহী একটা মনোভাব যে এরা কিন্তু এই 4 তারিখ হিসাবে দিয়ে থাকে। প্রায়শই বিদ্রোহী মনোভাব যারা হয় বা তরুণ প্রজন্ম যে মনোভাব থাকে, অবশ্যই দেখবেন 4 সংখ্যা কোনোভাবে রিলেটেড হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই যে তৃণমূল সরকারের আকস্মিক পতন যেটা আমরা দেখলাম এই রেজাল্টে, আর আকস্মিকভাবে এতটা উত্থান যেটা বিজেপি সরকারের, সাধারণ মানুষ এবং যে পোল তারাও কিন্তু বলছিল না। আমি কিছুটা জিনিস বলতে চাইছি, আপনারা হয়তো ভাববেন যে পলিটিক্যাল অ্যানালিসিস টাইপের বা অ্যানালিসিস এরকম কিছু, না, এটা পুরোপুরিভাবে যদি দেখুন না, দেখবেন এটা নিউমারোলজি আপনাদের বলছে। নিউমারোলজি সম্পর্কে যাদের জ্ঞান আছে দেখবেন পলিটিক্যাল অ্যানালিসিস হিসাবেও কিন্তু এই জিনিসগুলো চলে আসছে, সব মিলে যাবে। এবার যদি দেখা যায় তাহলে হচ্ছে এই বছর এক বছর, আমি যখন 1 বছরের প্রেডিকশন করেছিলাম, এই বছরটার প্রেডিকশন করেছিলাম, 1-এর প্রেডিকশন করেছিলাম, তখনই বলে দিয়েছিলাম এই বছর পরিবর্তন আসছে, ফাইল খুলছে, সব কিছু যেগুলো স্টপ ছিল সেগুলো আবার স্টার্ট হওয়ার। কেন? 1 থেকে 9 পর্যন্ত একটা সার্কেল থাকে, সেটা কমপ্লিট করেছে। গত বছর 9 ছিল, মঙ্গলের বছর ছিল, সেটা কমপ্লিট করে কিন্তু এই বছর সূর্যের বছর আবার একটা নতুন সার্কেল সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে, পরিবর্তন হয়েছে। এই বছরের পরিবর্তন হওয়ার যে ব্যাপারটা আমি 100% শিওর ছিলাম, আর সেটাই হয়ে গেল। এই বছর সব দিক থেকে পরিবর্তনের চান্স 100% ছিল। এবার আমি যেগুলো বললাম সেগুলো 4 নম্বরের যেগুলো বললাম সেগুলো ছিল কি, সেগুলো ছিল এখন পর্যন্ত হয়ে আসা ঘটনা। এবার বলবো 4 নম্বর ভবিষ্যৎ হিসাবে কি কি দিয়ে যেতে পারে বিজেপি এই রাজ্যে, যেটার কিছুটা এফেক্ট তো পড়বেই। আর সব জায়গায় কিন্তু অ্যাস্ট্রোলজি সায়েন্স থাকে, তো সেক্ষেত্রে যদি বলা যায় বিপ্লবী নেতৃত্ব আপনারা পেতে চলেছেন। আর আজকে দেখবেন আমি ভিডিওটা দিতে দিতে হয়তো শপথ গ্রহণের অনুষ্ঠান হয়ে যাবে। তো আমরা যে দেখেছি 4 নম্বরের ক্ষেত্রে আমাদের যে নেতৃত্ব
আমাদের যে মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী, যা আজ ডিক্লেয়ার হয়ে গেছে আজ 8 তারিখে। তো সেক্ষেত্রে দেখেই গেলেন যে নেতৃত্ব কিন্তু ভীষণ রকম বিপ্লবী হয়ে থাকে। ফ্রম দ্য বক্স আইডিয়ার মাধ্যমে কিন্তু রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ সম্পূর্ণ নতুন চিন্তাধারা, একটা ওপেন বক্স নয়, একদম নতুন যেন বেরিয়ে আসে কিছু চিন্তাধারা আপনাদের জন্য রাজনীতিতে কিন্তু অপেক্ষা করছে। তবে এটা কতটা পজিটিভ নেগেটিভ সেগুলো দেখার বিষয়, এবং সেগুলো নিয়েও আমি ডিটেলস ভিডিও করব। এই সময় কিন্তু কিছুটা অস্থিরতা আসার মানে ভীষণ রকম সম্ভাবনা থাকছে এবং চ্যালেঞ্জ থাকছে। যেহেতু রাহু অস্থিরতার একটা প্রতীক, তাই রাজনৈতিক পথ মসৃণ হবে না। বিরোধীদের প্রবল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্রের কিন্তু সম্মুখীন হতে পারে এই সময় রাজ্যকে। জনপ্রিয়তা এবং বিতর্ক, কোনো সিদ্ধান্ত তীব্র হলে বিতর্ক কিন্তু থাকবেই, আর একসাথে তা জনপ্রিয়ও হতে পারে। মানুষের মনস্তত্ত্ব বোঝার বিশেষ ক্ষমতা কিন্তু এই তারিখ হিসাবে দিয়ে যাচ্ছে এই সরকারকে। আর বিজেপি সরকারের ক্ষেত্রে বলবো, এই 4 তারিখ কিন্তু এতটাই মেন্টালিটি স্ট্রং করে দেবে, মানে সামনের যে জনগণ কি মেন্টালি বিজেপির প্রতি অ্যাট্রাক্টেড করার একটা বড় চান্স থাকছে এই 4 তারিখের হিসাবে, নিউমারোলজি হিসাবে। আর 4 নম্বর হিসাবে কিন্তু রাজনীতি যারা করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, অনেক সময় কিন্তু ভিন্ন মতাবলম্বীর সাথে কৌশলগতভাবে কিন্তু জোট করে হোক, বুঝিয়ে হোক, যেভাবেই হোক ভালো ফল একটা আপনারা মানে অপ্রত্যাশিতভাবে নিয়ে আসতে পারেন। তাই কিছু এমন জিনিস যা হয়তো এই সময় মনে হচ্ছে যে জনগণের ক্ষেত্রে জনগণ নিজে ভাবছে ভালো না, এটাকে কোনোভাবে বুঝিয়ে কোনো একটা ঘটনা, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা ডিসিশন কিন্তু করে ফেলবে। হয়তো সেটা হওয়ার পরে জনগণ বুঝবে না, তাদের পজিটিভ চেঞ্জেস আসছে। এই জিনিসগুলোও কিন্তু এই 5 বছরে আপনারা দেখতে পাবেন। তো সোজা ভাষায় বলতে গেলে এই যে সময়টা মোটামুটি 2 বছর, আর নিউমারোলজি হিসাবে যদি দেখতে যাই তাহলে, এবং তারপরেও যদি আমরা নক্ষত্রর বিচার, সময়ের বিচার, গ্রহের বিচার করি, সেক্ষেত্রেও প্রথম 2 থেকে 2.5 বছর সময় কিন্তু একদমই মসৃণ থাকবে না। কিছু অরাজনৈতিক মানে ব্যাপার থেকেও গণ্ডগোল হয়ে যাওয়া, সমস্যার সৃষ্টি। একটা রামরাজত্ব, যখন রাম ফিরে এসেছিলেন সব কিছু করে, তার কিন্তু বহু সময় লেগেছিল, ফিরে এসেছিলেন, অনেক ব্যাপার ছিল এখানে, আমরা সবাই জানি। সেরকম একটা সিচুয়েশনও থাকবে। আর সোজা ভাষায় বলতে গেলে, জ্যোতিষ ভাষা আমি বলার সাথে সাথে সোজা ভাষায় বোঝাচ্ছি, কোনো একটা কিছু ভুল চলছে সেখান থেকে কাউকে শাসন করে যদি সুপথে আনতে হয় তাহলে কিন্তু বেশ সময় লাগে। সে কিন্তু আপনার একবারের কথায় বুঝবে না, তাকে শাসন করতে হয় কিছু ক্ষেত্রে, তাকে বোঝাতে হয় কিছু ক্ষেত্রে, তার জন্য কিন্তু সময় লাগে, সময় সাপেক্ষ। সেই সময়টুকু আপনারা যদি দিতে পারেন তাহলে কিন্তু সোনার বাংলা গড়তে বেশি সময় লাগবে না, কিছুই সময়ের অপেক্ষা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।